আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, মদিনাওয়ালার নবী যদি সত্য হয়, সব বাবা যদি সত্য হয়, তাইলে বাবা এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমারে কয়দিন আপনাকে বাঁচাবে? আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা। তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কয় দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা। এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যারা বাবা মহিলা পুরুষ আঁকড়াইয়া ধরবে, এ মুমিন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই রে মুমিন, এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই যেই মানুষে বাবা বলতে পারবে আমার নবীর চাইতে দামি আর কোন নবী আছে, আল্লাহর কালামের চাইতে আরো কোন কালাম দামি আছে, এই উম্মতের চাইতে আরো কোন উম্মত দামি আছে? নাই গো বাবা, এই উম্মতের চাইতে দামি কোন উম্মত আল্লাহ বানায় নাই। এই নবীর চাইতে দামি কোন নবী আল্লাহ বানায় নাই। এ বাবা, এই কিতাবের চাইতে দামি আর কোন কিতাব আল্লাহ বানায় নাই। তাইলে যদি আপনি আমি দামি উম্মত, দামি কালাম এবং দামি নবী পাইয়া থাকি, তাইলে বাবা পৃথিবীর মধ্যে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, রাজি। সারা দুনিয়ার মধ্যে রে বাবা যত পৃথিবীর মধ্যে বাবা কালাম আছে বাবা, এই কালামগুলি নিয়ে যত মানুষ গবেষণা করে, সব মানুষে একই মত, সব মানুষ একই কথা বলে। যেই কোরআন আল্লাহ পৃথিবীতে নাজিল করলেন, এই কোরআনটা বাবা যত মানুষের সিনার ভিতরে ঢুকবে, ওই সিনাটা বাবা দামি, যেই ঘরের মধ্যে থাকবে এই ঘরটা বড় দামি। আর যেই মানুষ আল্লাহর কোরআনকে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া লইবে, কয় ওই মানুষের সিনাটা বড় দামি। যেই হাত দ্বারা কোরআনের পাতা উল্টাবে, হাতটার বড় দাম। এই বাবা মুখ দিয়া সুমা লাগাইবে, ঠোঁটটার বড় দাম। চোখের মধ্যে লাগাইবে, চোখের বড় দাম। এই বাবা জবান দিয়ে যদি তেলাওয়াত করে, তাহলে জবানটার বড় দাম, জিহ্বাটার বড় দাম। এ বাবা, এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত তার হাবিবের প্রতি নাজিল করে রে মুমিন। নবীজির প্রতি নাজিল করার পরে আপনার আমার নবীর আল্লাহ বলে রে মুমিন, এ নবী আপনি কোরআনটা তেলাওয়াত করেন। নবীজি বলেন, কোন কোরআন আমি তেলাওয়াত করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, লৌহে মাহফুজের আমি যে আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআনটা তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কয় কিতাবটা তুমি তেলাওয়াত করো। আমার নবীজি বারবার বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে। আল্লাহ তাআলা জিবরাইল রে বলে, কয় জিবরাইল জলদি করে যাও, যাও। এই জিবরাইল তুমি যাও, আমার দোস্ত, আমার হাবিব যখন 40 বছর বয়স হয়ে গেছে, আপনার আমার নবী হেরা পর্বতের গুহার ভিতরে ঢুকছে। হেরা পর্বতের গুহার ভিতরে ঢোকার পরে রে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে জিবরাইল, এ জিবরাইল জলদি করে যাও, আমার দোস্ত আমার হাবিব হেরা পর্বতের গুহার ভিতরে প্রবেশ করেছে, এবার যায়া তুমি আমার কিতাবটা নিয়ে যাও। যাওয়ার পরে বাবা নবী বসে রয়েছে, জিবরাইল আমিন গিয়া কয়ে করা। নবী বলেন, মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন করা। কয় মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন করা।
কয় মানবী কারিন আমি পড়তে জানি না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কয় জিবরাইল তুমি তো জানো না আমার দোস্ত আমার হাবিবরে দুনিয়ার কোন ভার্সিটিতে আমি পড়াই নাই, দুনিয়ার কোন শিক্ষকের হাতে আমি পড়াই নাই, দুনিয়ার কোন শিক্ষা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দোস্ত হাবিবরে দেই নাই। এ বাবা জিবরাইল আমিন দে বলে রে জিবরাইল এই জন্য দেই নাই কারণ দুনিয়ার ভেতরে যদি আমি কোন শিক্ষক দ্বারা আমার দোস্ত হাবিবরে পড়াই তাইলে শিক্ষকরা ছাত্ররে তুই তুই করে ডাক দেয়, দেয় কি দেয় না? কয় আবার ছাত্র ভাইরা যদি এক লগে পড়ে এক ছাত্র ভাই আর এক ছাত্র ভাইরে তুই তুই করে ডাক দেয়। কয় আমার দোস্তরে আমি পড়াই নাই, দুনিয়ার কেউ বলতে পারবে না আমার ছাত্র, দুনিয়ার কেউ বলতে পারবে না আমার ছাত্র ভাই, এই জন্য আমি আল্লাহ পড়াই নাই। তুমি তো জানো না রে জিবরাইল আমার দোস্তের আমার হাবিবের 40 বয়স থেকে এখন ছাত্র হয়ে গেছে, আমি আল্লাহ ওস্তাদ। মৌলবী হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, মাওলানা মাওলানা হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, মুস্তাফা জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, জিবরাইল জিবরাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, রব্বুল জলিল জোরে কোন সুবহানাল্লাহ। কয় না হাবিবীরের মধ্যে একটা লামে তাকরার আছে। এই বাবা আলেমরা বুঝবে লামে তাকরার ওটা দুইবার উচ্চারণ করলে মাঝখান থেকে কেটে পড়ে যায়। এই জায়গায় মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, জিবরাইল একবার, জিবরাইল হার দুইবার, জিবরাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, রব্বুল জলিল। কয় লামে তাকরারের মতন দুইবার এই জায়গায় জিবরাইলের নাম উচ্চারণ করার কারণে এই জায়গায় জিবরাইল কেটে পড়ে গেছে, মোহাম্মদ নবী হইল ছাত্র, আল্লাহ হলো উস্তাদ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এ জিবরাইল তুমি আমার দোস্ত আমার হাবিবের বগলের তল দিয়া ভালো করে দইরা আঞ্জা করে একটা চাপ দাও, সিনার লাগে লাগায় একটা চাপ দাও। জিবরাইল আমিন ধইরা আপনার আমার নবীর একটা চাপ লাগায় দিছে। রে নবীর উম্মত চাপ লাগা দেওয়ার সাথে সাথে গড়গড় করে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই বলেন যখন বাবা ধইরা একটা চাপ মারছে তখন নবীর সিনার মধ্যে জিবরাইলের সিনা থেকে গড়গড় করে আল্লাহর কালাম ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। এবার জিবরাইল আমিন বলে ইকরা, নবী আপনি পড়েন। নবীর জবান থেকে বাবা এবার চালু হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার আমার নবী যখন বাবা এবার পড়া স্টার্ট করে দিয়েছে তাড়াহুড়া করে আপনার আমার নবী বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে রে মুমিন। নবীর এবার আল্লাহ তাআলা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। রে নবী তাড়াহুড়া পড়ার কোনো দরকার নাই রে নবী, আপনি তাড়াহুড়া করে কেন পড়েন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলার পরে এবার নবী আমার বলে তা আল্লাহ যত নবীরে তুমি সহিফা আদম দান করছো তাদের বালনীল আকারে, সহিফা নূহ দান করছো বালনীল আকারে, তৌরাত নাজিল করছো কারের উপরে বালনীল আকারে, জব্বুর নাজিল করছো বালনীল আকারে, ইনজিল নাজিল করছো বালনীল আকারে, তবে আমার যে কালাম দাও থোড়া থোড়া সা নাজিল হুয়া, অল্প অল্প করে তুমি আমারে আল্লাহ আয়াত দাও। এটা যদি আমি মুহাম্মদ নবী ভুইলা যাই তাইলে আমার উম্মত মাহরুম হয়ে যাবে।
এই জন্য আমি তাড়াহুড়া করে আল্লাহর কালামটা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার হাবিব, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আপনি তো জানেন না, তাড়াহুড়া করে পড়বেন না, আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দিব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয় নবী আপনি চিন্তা করেন না, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এটা হেফাজতের জিম্মাদারি কার হাতে? জোরে চিল্লায় বলেন। নবী আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে ভাই। এই আল্লাহর কোরআন শিখাইছে সাহাবা আজমাইনদেরকে, তারা এই কোরআন পড়েছেন। আমাদের আকাবিররাও বাবা পড়েছেন। এ বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি একজন বাবা আল্লাহর গোলাম, তিনি এমন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তিনি এমন একজন কোরআনের হাফেজ ছিলেন। কয় আমির বিন আনাস যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষ মধুর কণ্ঠ এত সুন্দর ছিল, মানুষ বসে বসে শুনতো।